हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण। তাই আজ শিবরাত্রি, শিব চতুর্দশী মহাযোগে আমরা উপস্থিত হয়েছি। শিব এবং পার্বতী দেবীর এক বিশেষ কথোপকথন, বিশেষ উপদেশ, যে উপদেশের মাধ্যমে শিব পার্বতীকে বলেছেন আর আমাদের জগৎজীবকে শিক্ষা প্রদান করেছেন শিব পার্বতীর মাধ্যমে, যে আমরা এই জন্ম মৃত্যুময় সংসারে থেকেও কিভাবে আনন্দে থাকতে পারি, কিভাবে পরম আনন্দ লাভ করতে পারি, আর কিভাবে এই জন্ম মৃত্যু সংসারে থেকেও আমরা অমর হয়ে থাকতে পারি, সে সম্পর্কে শিব পার্বতীকে উপদেশ দিলেন। কোন এমন বস্তু আছে যেটিকে আমরা গ্রহণ করলে, জীবনে প্রয়োগ করলে আমরা অমর হয়ে থাকতে পারব, এই পৃথিবীতে এমন কি মূল্যবান বস্তু রয়েছে, সে সম্পর্কে শিব উপদেশ দিয়েছেন পার্বতীকে, পার্বতীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। তো সেই প্রসঙ্গে আজ আমরা এই শিবরাত্রি উপলক্ষে কিছু বিশেষ একটা শিব পার্বতীর একটা উপাখ্যান আমরা আলোচনা করব। তা আসুন, সেই উপাখ্যানটি কীরকম না, ভগবানের প্রিয় ভক্ত ছিলেন নারদ মুনি। তো নারদ মুনি কখনো কখনো ভগবানের লীলাকে পুষ্টি করার জন্য, অর্থাৎ বৃদ্ধি করার জন্য, কোনো ভক্তের মাধ্যমে সেই লীলাটি পুষ্টি করবেন ভগবানের, বা ভগবানের মহিমা পুষ্টি করবে, বৃদ্ধি করবে, সেই জন্য সেই ব্যক্তির সঙ্গে একটু প্যাঁচ লাগিয়ে দিতেন, একটু প্যাঁচ লাগিয়ে দিতেন ব্যক্তিটাকে, যেন সেই ব্যক্তিটা সেই প্যাঁচের মধ্যে জড়িয়ে পড়ে, এমনভাবে সে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, বা তিনি এমনভাবেই উৎসাহিত হবে যে ভগবানের মহিমা আরও পুষ্টিকর হয়ে উঠবে, ভগবানের মহিমা আরও বৃদ্ধি পাবে। এই জন্য নারদ মুনি কখনো কখনো প্যাঁচ লাগিয়ে দিতেন। তা একদিন কি হয়েছে না, নারদ মুনির সঙ্গে পার্বতী দেবীর সাক্ষাৎ হয়েছে। পার্বতী দেবীর যে সাক্ষাৎ হয়েছে নারদ মুনির, সেই নারদ মুনি পার্বতী দেবীকে বলছেন, হে দেবী, হে পার্বতী, আপনি কি জানেন আপনার স্বামীর গলায় ওই মুন্ডমালাগুলো কিসের? আপনার স্বামী যে মুন্ডের মালা ধারণ করে থাকে সবসময়, তো সেই মুন্ডমালাগুলি কিসের আপনি কি জানেন? পার্বতী বলছে, না নারদ, আমি তো তা জানি না। তো পার্বতী বলছেন, হে নারদ, তুমি যদি জানো সেই মুন্ডমালাগুলি কিসের, তাহলে আমাকে বলো। তো তখন নারদ মুনি বলছে, হে পার্বতী, তুমি এতদিন ধরে শিবের সঙ্গে রয়েছো, তোমার স্বামীর সঙ্গে রয়েছো, তুমি এখনো পর্যন্ত সেই মুন্ডমালার পরিচয় জানোনি, তুমি জানো না? তুমি কি কোনোদিন জিজ্ঞাসা করনি তোমার স্বামীকে যে সেই মুন্ডমালাগুলি কিসের? পার্বতী বলছে, না, তা তো আমি করিনি, সেই চিন্তা তো আমার হয়নি। তাহলে এখানেই তো ভুল করেছো পার্বতী। তুমি কি জানো, তুমি একা শিবের পত্নী না, এছাড়াও শিবের বহু পত্নী রয়েছে। আর তুমি যখন রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ো, গভীর রাত্রে, তখন শিব তার সেই মুন্ডমালায় যে মুন্ডগুলো রয়েছে, গলায় যে মুন্ডমালা, সেই মুন্ডমালা থেকে এক এক স্ত্রীকে প্রকট করে, জীবিত করে তাদেরকে, আর তোমার অলক্ষ্যে তাদের সঙ্গে সঙ্গ করে। তাদের সঙ্গে রাত্রিবেলায় তুমি যখন ঘুমিয়ে পড়ো, তখন তাদেরকে জীবিত করে তাদের সঙ্গে সঙ্গ করে। এই কথা বলে নারদ মুনি সেখান থেকে প্রস্থান করলেন, সেখান থেকে চলে গেলেন। পার্বতীর মাথায় তো এখন এই কথা ভর করেছে, ঢুকে পড়েছে। এবারে পার্বতী চিন্তা করছে, যতই হোক পার্বতী হচ্ছেন শিবের ধর্মপত্নী, আর পার্বতী দেবী হচ্ছেন সতী রমণী, সতী স্ত্রী, তিনি জগৎজননী, তিনি সতী। শিব ছাড়া আর কাউকে তিনি চেনেন না, শিব ছাড়া আর কাউকে তিনি ভালোবাসেন না। তাই এই নারদের প্যাঁচ কথা শুনে তিনি একটু বিভ্রান্ত হলেন। তিনি তাড়াতাড়ি ক্রোধান্বিত হয়ে, নারদ যেই সেখান থেকে চলে গেলেন, তিনি একটু রাগান্বিত হয়ে শিবের কাছে গিয়ে বললেন, এই যে শুনছ, আমার কথা শোনো, তুমি যে এই মালাগুলো ধারণ করে আছো, মুন্ডমালা, এই মুন্ডমালাগুলো কিসের, কার মুন্ড এগুলো? তুমি এগুলো কিছু সবসময় গলায় পড়ে থাকো, কার মুন্ড? শিব তখন বুঝতে পেরেছে যে এইভাবে আজকে জিজ্ঞাসা, কোনোদিন তো জিজ্ঞাসা করেনি পার্বতী, আজও পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করেনি পার্বতী, আজ হঠাৎ এই মালা সম্পর্কে জিজ্ঞাসা করছে, মুন্ড সম্পর্কে জিজ্ঞাসা করছে। শিব বুঝতে পারলেন নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ রয়েছে। তাই শিব হাসতে হাসতে খুবই আদরের সঙ্গে বললেন যে, হে পার্বতী, হে সতী,
আমি তোমাকে খুব ভালোবাসি, তাই তুমি যতবার মরেছ আমি তোমার ওই মৃত মুন্ডগুলো আমার গলায় ধারণ করেছি। তো এই যে মুন্ডমালাগুলো দেখছো, এই যতগুলো মুন্ড রয়েছে আমার গলায়, এগুলো সব তোমারই আগের জন্মের তোমার মুন্ড। তুমি যতবার মরেছ সেই মুন্ডগুলো আমি যেহেতু তোমাকে খুবই ভালোবাসি, তাই তোমার ওই মৃত মুন্ড আমি গলায় ধারণ করেছি, তোমার প্রতি আমার ভালোবাসা আছে বলে। পার্বতী বলল, আচ্ছা, আমার প্রতি তোমার এতই ভালোবাসা যে আমার মৃত মুন্ডগুলো তুমি গলায় ধারণ করে থাকো, তাহলে একটা কথা বলো যে আমি মরি প্রত্যেকবার কিন্তু তুমি মরো না, তার কারণ কি? তখন শিব বলছেন যে হে পার্বতী, তুমি প্রতিবার মরো, আর তখন আমি আমার তোমার মুন্ডগুলো আমি গলায় ধারণ করি, কিন্তু আমার মৃত্যু হয় না, আমি মরি না, কারণ আমার নাম হচ্ছে অমরনাথ, আমার মৃত্যু নাই, আমি অমরনাথ। তো পার্বতী বলছে, তুমি কে করে অমর হলে? আমি তোমার স্ত্রী, আমি প্রত্যেকবার মারা যাচ্ছি, আর তুমি আমার স্বামী হয়ে কি করে অমর হলে? তখন শিব বলছে, হে পার্বতী, আমি অমর এই জন্যই হয়েছি যে আমি শ্রীমদ্ ভাগবত রূপী অমৃত, যে ভাগবত হচ্ছে স্বয়ং ভগবানের প্রকাশ, যে ভাগবত স্বয়ং ভগবানের পূর্ণ প্রকাশ, সেই ভাগবত রূপী অমৃত আমি পান করেছি। সেই ভাগবত রূপী অমৃত আমি পূর্ণভাবে পান করেছি বলেই আমি অমর হয়েছি। তখন পার্বতী বলল, তো সেই ভাগবত রূপী অমৃত পান করে যদি তুমি অমর হও, তোমার মৃত্যু না হয়, তাহলে আমি তো তোমার স্ত্রী, তুমি আমাকে কৃপা করে সেই ভাগবত রূপী অমৃত পান করাও। তখন শিব বললেন যে ঠিক আছে, তাই হবে, তো তুমি চলো, আমি তোমাকে ভাগবত রূপী অমৃত পান করাবো। এই কথা বলে শিব পার্বতীকে নিয়ে উপস্থিত হলেন এক নির্জন জায়গায়, বটবৃক্ষের তলায়, যেটি ভাগবতমে আমরা বর্ণনা শুনতে পাই যে শিব সেই বটবৃক্ষের নিচে বসে পার্বতীকে ভাগবত শ্রবণ করালেন। তো এইভাবে পার্বতী, এই যে ভগবানের মহিমা, পার্বতীর মাধ্যমে নারদ মুনি পার্বতীকে প্যাঁচ লাগিয়ে, শিবের সতী স্ত্রী পার্বতীকে প্যাঁচ লাগিয়ে নারদ মুনি ভগবানের এই ভাগবতের মহিমা তিনি প্রকাশ করলেন। তিনি এই জগৎবাসীকে, আমাদেরকে এই শিক্ষা দিলেন নারদ মুনি শিব পার্বতীর মাধ্যমে, যে যদি কেউ এই জীবনে এই ভাগবতকে গ্রহণ করে, ভগবানের বাঙ্গময় স্বরূপ, ভগবানের মূর্ত বিগ্রহ এই শ্রীমদ্ ভাগবতকে কে যদি জীবনের সঙ্গী করে, জীবন সাথী করে নেয়, তাহলে তার জীবন পূর্ণ আনন্দে, পূর্ণ আলোকে আলোকিত হবে, পূর্ণ আনন্দে আনন্দময় হবে, এবং তখন সে এই জন্ম মৃত্যুর মধ্যে থেকেও তখন আর তার এই জন্ম মৃত্যু ভয় আর থাকবে না। তখন তার মৃত্যু হলেও সে অমর হবে। এই জড় শরীর ধারণ করে এসে শরীর তো ত্যাগ করতে হবে, কিন্তু শরীর ত্যাগের সময় যে ভয়, মৃত্যুর সময় যে ভয়, সে ভয় থাকবে না। তখন মৃত্যুতেও আনন্দ, জন্মেও আনন্দ, আর বেঁচেও আনন্দ, সব সময়ই শুধু পূর্ণ আনন্দ লাভ করতে পারবে। তো এখানে আমরা শিক্ষা পাচ্ছি যে আমরা জীবনে যদি পূর্ণ আনন্দ লাভ করতে চাই, তাহলে আমাদেরকে আমাদের জীবনের সাথী বানাতে হবে শ্রীমদ্ ভাগবত। তো এই হচ্ছে শিব পার্বতীর উপাখ্যান, যেটি নারদ মুনি আমাদেরকে শিক্ষা প্রদান করলেন। তো তাই সকলেই এই শিবরাত্রি মহাযজ্ঞে এই শিব পার্বতীর উপদেশ গ্রহণ করে ভগবানের বাঙ্গময় স্বরূপ শ্রীমদ্ ভাগবতকে নিজের জীবনের নিজ সাথী, চিরসাথী রূপে গ্রহণ করুন। হরে কৃষ্ণ।